সূরা আর রহমান বলছে, যে ব্যক্তি বলছে যে আল্লাহর চেহারা ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, এটা নাই তো। কুল্লু মান আলাইহা বলছে, আলাইহা মানে বুঝছেন জমিনের উপরে, এবার অনুবাদ ভুল করছে বুঝছেন। যে ব্যক্তিটা বলছে যে আমাকে একজন বলেছে রহমান, সূরা রহমানে আছে আল্লাহর চেহারা ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা না বলছে, সব ধ্বংস হয়ে যাবে ঠিক না তো। আল্লাহর আরশ কুরসি সব থাকবে, জান্নাত জাহান্নাম থাকবে, এমনকি হুররা থাকবে, হ্যাঁ, তারপরে জান্নাতের নেয়ামত থাকবে, ধ্বংস হবে না এগুলি। তাহলে কুল্লুমান সব ধ্বংস হয়ে যাবে কে কইছে আপনারে? হেতে ভুল অনুবাদ করছে। আল্লাহ বলছে কুল্লুমান আলাইহা, যা এর উপর আছে জমিনের উপর তা ধ্বংস হবে, যা আল্লাহ চাইবেন তা থাকবে। সুতরাং আল্লাহও থাকবেন, আল্লাহর চেহারাও থাকবে, আল্লাহর জন্য যা হবে তাও থাকবে। আমল ধ্বংস হবে না, আমরা তো আমল করছে রেখে দিবেন আল্লাহ এগুলি, হ্যাঁ, কুল্লু মবতুই ওয়াজহুল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার যা ইচ্ছা তা রাখবেন। সুতরাং অনুবাদ ভুল করার কারণে আল্লাহর উপর দোষ দেওয়া যাবে না, কথা বুঝে আসছে, এবং কন্ট্রাডিক্টরি দেখানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, এক্ষেত্রে অন্যান্য অর্থ দাঁড়ায়। আচ্ছা, কি অর্থ এটা? আল্লাহর অন্যান্য যতই জিনিসগুলো সিফাতগুলি ধ্বংস হয়ে যাবে, এটা অর্থ সে বুঝছে, আমরা দুনিয়ার কেউ বুঝে না, কারণ সে অনুবাদ ভুল করছে। কুল্লু মান আলাইহা ফান, এটার উপর নির্ধারিত হবে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। অন্য আয়াতে আছে, হ্যাঁ, কোন সূরার মধ্যে দেখো, কাসাসের মধ্যে আছে আহসানতা, ওইটাও এটার সাথে নির্ধারিত হবে। এটার উপরে কে, অর্থাৎ জগতে যা কিছু আছে, হ্যাঁ, আসমানে যেটা আছে এটাও ধ্বংস হবে বলছে। কি বলছে? ওয়ানুফিখা ফিস-সূরি ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যেগুলি নিচে আছে এগুলি ধ্বংস হবে, যেগুলি উপরের কথা আল্লাহ বলে নাই যে আরশ ধ্বংস করবে, জান্নাত ধ্বংস করবে, তাই বলে নাই কিন্তু। সুতরাং এগুলিকে ধ্বংসের আন্ডারে আনা যাবে না। এটার উপরে ভিত্তি করে আর কোনো আলেম বলেছেন যে ফেরেশতারাও মারা পড়বে, কারণ ফেরেশতাদের বাড়ি কোথায়? আসমানে। বাড়ি তো আসমানে। আসমানে এমন কোনো জায়গা নেই যেখানে একজন ফেরেশতা সালাত আদায়কারী নেই, রুকু আছে অথবা সিজদাতে রত আছে, হাদিসে আছে না? হাদিসে আছে। এই জন্য বলা হয় থাকে আস্তাদের বাড়ি। এইটার উপরে দৌড়ে আলেমরা এই মত যে ফেরেশতারা ধ্বংস হবে। ইবনে হাজম রাহমাতুল্লাহ বলেন না, আর ধ্বংস হবে না। ফেরেশতারা ধ্বংস হবে কি জন্য? তো ধ্বংসের কোনো কারণ নেই উপরের। কিন্তু এই আয়াতের কারণে আলেমরা একমত হয়েছে, একটা আয়াতের কারণে, কারণ অন্য কোনো কিতাবে কোথাও উল্লেখ নাই, কোথাও কোনো হাদিসে উল্লেখ নাই যে ফেরেশতারা ধ্বংস হবে। শুধু এটা দিয়ে নিছেন, বুঝলেন কথাটা? তাহলে বোঝা গেল আপনি যে ধ্বংসের কথা বলতে চাচ্ছেন, আমাদের এই জগৎ, সৃষ্টি জগতের জিনিসের ভিতরে কথা বলছে, যেটা দেখা যাচ্ছে এগুলি ধ্বংস হয়ে লন্ডভন্ড হয়ে ধ্বংস হয়ে যাবে, এর বাইরে ধ্বংস হয়ে যাবে সবকিছু। এর দলিল আপনি দেখাতে হবে আপনাকে কোন জায়গায় আছে। এটা আপনি ভুল অনুবাদ করার কারণে আল্লাহর উপর দিয়ে, আল্লাহ তো দূরের কথা অনেক সৃষ্টিও থেকে যাবে, আল্লাহ তো কথা উঠতেছে না, সৃষ্টিও তো অনেকগুলো থেকে যাবে। কি জান্নাত জাহান্নাম সৃষ্টি না? আল্লাহ আরশ কুরসি সৃষ্টি না? এগুলো থেকে যাবে। তো আল্লাহর উপর আসতেছে কেন? এরা হচ্ছে জাহেল, এবং এরা হচ্ছে নিজেরাও জাহেল, আরেকজনকে তারা নিজে না জেনে আরেকজন দোষ দেয়। নিজে বুঝতে হবে জিনিসটা কি জিনিস, আল্লাহ কি বলছে, রাসূল কি বলছে, এটা না বুঝা, যেহেতু আমার দরকার হচ্ছে যে কোনো মূল্যে, ওদের দরকার হচ্ছে কি বলা, যে তাবিল করতে হবে। আপনিও তাবিল করেন, আমিও তাবিল করি, সমান করে ফেলতে হবে। হ্যাঁ, বুঝলেন না কথাটা? একজনে ওই খবর লিখতে কবর লিখে ফেলছে, এটা যে ভুল। আর বড় হাতের, হ্যাঁ, বড় হাতের ইংরেজি বড় হাতের অক্ষর লিখে ছোট হাতের অক্ষর লিখছে, এক ভুল না কিন্তু, বুঝলেন না কথাটা? হ্যাঁ, আপনি যে যে বিপদে পড়ছেন ওই বিপদে কেউ পড়ে না, আপনি এখন আপনার বিপদে আরো 10 জন ধরে আনতেছেন যে আমি বেশি কি হয়ে যাই। মানুষ যখন দেখে একা বিপদে আসে তখন সহ্য করতে পারে না, আরো 10 জন যেন বিপদে আসে। তারা দেখছে তাবিল করে একটা বিপদে আছে, এখন কি করতেছে যে তোমরা তাবিল করো না, আমরা কোনো তাবিল করি না, কোনোদিনই করি না। আমরা শুধু ওইটাই ব্যাখ্যা করি যে ব্যাখ্যাটা সালবে সালিন দিয়েছেন, এবং যে ব্যাখ্যাটা অবশ্যই এবং কোরআন সুন্নাহ বেস, এই ব্যাখ্যাটা আমরা দেই, যেটাকে তাবিল বলা যাবে না। এই তাবিল নিষিদ্ধ না, তাবিল নিষিদ্ধ হচ্ছে তোমারটা, কারণ তোমারটা তুমি দূরবর্তী দল নিয়ে, দূরবর্তী অর্থ নিয়ে আসছো, তোমারটার পক্ষে সলবদের কোনো দলিল নাই, বানানো দলিল দিচ্ছে। এই জন্য তারা, আমরা যখনই বলবো যে না 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 না, এখানে জাত বোঝানো, সত্তা ওয়াজ্হ বলে, চেহারা বলে সত্তা বোঝানো হয়েছে, তাই তো তুমি তো তাবিল করছো না, তাবিল না। কারণ জগতের সব জায়গাতে জাত সত্তা বলে, জাত সত্তা, চেহারা বলে সত্তা বোঝানো হয়। কারণ বলছে তোমার চেহারাও দেখতে পাইলাম না, এর থেকে শুধু চেহারাটা পাঠা দিচ্ছ, কাইটা পাঠা দিত, মানে চেহারা বলে জাত বুঝানো সারা দুনিয়াতে আছে। আর ওরা কি করে, এটা কাইটে এটা দিয়ে দৌড়ে দিচ্ছে, যেখানে তারা সমস্ত সিফাত বরবাদ করে দিচ্ছে, সেখানে এটা দিয়ে দৌড়ে দিচ্ছে। এটা তো এটা দুনিয়ার সবাই বুঝে যায়, এটা তো চেহারা বলতে জাতও বুঝায়, কোনো সমস্যা নেই। আশা করি বুঝে আসছে জিনিসটা। এরপরে প্রশ্ন, এই ক্ষেত্রে প্রকাশ্য অর্থ গ্রহণ না করে তাবিল করলে, এই তো একটু আপনার পত্র উত্তর আমি আগে পড়ার আগে উত্তর দিছি যে আপনি এই বেদালে আছেন, দেন।